ভোর 4টের সময় আরেকবার বাবা বিশ্বনাথের দর্শন করার পর টোটো ধরে আমরা চলে এসেছি অস্বীঘাটে সকালবেলার আরতি দেখার জন্য। অস্বীঘাটের গঙ্গারতি দর্শন আমাদের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। অস্বীঘাট বেনারসের দক্ষিণ প্রান্তের শেষ ঘাট। এখানেই ছোট অসি নদী এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। এই দুই নদীর মিলনস্থল থেকেই ঘাটটির নাম হয় অস্বীঘাট। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী দুর্গা শুম্ভ ও নিশুম্ভ অসুরকে বধ করার পর তাঁর অসি বা তলোয়ার এখানে নিক্ষেপ করেছিলেন। বিশ্বাস করা হয় সেই তলোয়ার যেখানে পড়েছিল সেখান থেকেই অসি নদীর উৎপত্তি হয়। সেই কারণেই স্থানটির নাম হয় অস্বীঘাট। অস্বীঘাট থেকে বিভিন্ন ঘাট দর্শন করার জন্য বোট পেয়ে যাবেন। আমরাও বেনারসের 84টা ঘাট দর্শন করার জন্য বোটে চেপে বসলাম। ভাড়া পড়ল পার হেড 200 টাকা করে। ভোরবেলায় সূর্যোদয় দেখতে দেখতে বেনারসের এই ঘাট দর্শন আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। সূর্যের আলো যখন গঙ্গার জলে পড়ছে তখন গঙ্গার শোভা যেন আরও বাড়িয়ে তুলছে। আজ যে ঘাটগুলো আমরা দেখছি তার বেশিরভাগই 1800 শতকে মারাঠা রাজারা পুনর্নির্মাণ বা সংস্কার করেছিলেন। ওই যে দেখুন নমঘাট দেখা যাচ্ছে। 84টা ঘাট দেখার পর আমরা চলে এসেছি নমঘাটে। এখানে বোট 15 মিনিট দাঁড়াবে, তারপর আবার ফিরিয়ে নিয়ে যাবে। নমঘাট কাশীর ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক অনন্য মেলবন্ধন। আগে এই স্থানটি খিরকিয়া ঘাট নামে পরিচিত ছিল। আধুনিকভাবে পুনর্নির্মাণের পর বিশাল নমস্তে ভাস্কর্যের কারণে এটি নমঘাট নামে পরিচিতি পায়। প্রশস্ত নদী তীর, সুন্দর হাঁটার পথ, গঙ্গার মনোমুগ্ধকর দৃশ্য এবং আধুনিক সুযোগ সুবিধার জন্য আজ এটি বেনারসের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এবার আমরা ফেরার পথ ধরেছি। ফেরার পথে আমাদের বোটটা ঘাটের আরও কাছাকাছি দিয়ে যাচ্ছে। 84টা ঘাটের মধ্যে কয়েকটি বিখ্যাত ঘাট হল দশাশ্বমেধ ঘাট, অস্বীঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, কাশী বিশ্বনাথ ঘাট, কেদার ঘাট। আর কেদার ঘাটের নাম এলেই মনে পড়ে যায় জয় বাবা ফেলুনাথের কথা। বেনারসে এলে বোটে করে এই 84টা ঘাট দর্শন অবশ্যই করবেন। হলফ করে বলতে পারি ভীষণ ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরবেন। আমরা ফেরার সময় আর আস্তিঘাট যাইনি, আমরা মীরঘাটে নেমে গেলাম, কারণ এখান থেকে আপনার কাশী বিশ্বনাথ মন্দির আর দশাশ্বমেধ ঘাট দুটোই কাছে, তাই আমাদেরকে এখানেই নামিয়ে দিল। মীরঘাট থেকে আমরা এখন চলেছি ঠাটেরি বাজারের দিকে। সকালবেলার জলখাবারটা আমরা ওখানেই সারব, এখানকার বিখ্যাত দোকান রাম ভান্ডারে। আমরা এখন চলে এসেছি দ্য রাম ভান্ডারে। এখানকার কচুরি ভীষণই বিখ্যাত। আর আরেকটা কি জিনিস জানেন তো, মানে এই ঠাটেরি বাজারে যখন ঢুকবেন কিছুটা আসার পরে কচুরি আর হিঙের এত ভালো গন্ধ ছাড়বে, তার সাথে ঘি, মানে এত সুন্দর গন্ধ ছাড়বে যে আপনার মনে হবে যে কোনো দোকান থেকেই বোধহয় খেয়ে নিই, এত ভালো, এত মানে সুন্দর গন্ধ লাগছিল। চলুন এখানে দেখি অর্ডার করি কি কি আছে। यहाँ पे बड़ी कचौड़ी, छोटी कचौड़ी, जलेबी, गुलाब जामुन।
4 आइटम फेमस और है ये यहाँ। दुकान कितने साल ये से? दुकान है 1887 का है, 150 साल पुरानी है। बाप रे, बहुत पुरानी दुकान है। बहुत पुरानी, हाँ। हाँ, बहुत और पुरानी। प्राइस क्या है? प्राइस 70 रुपया प्लेट। प्लेट है सबका? सबका। सब चीज़ का, अच्छा। जिलेबी 60 रुपया 100 ग्राम, कचौड़ी 70 रुपया प्लेट, गुलाब जामुन 30 रुपया पीस। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি আলু কচুরি, যেটা ছোট ছোট হয়, ওটার সাথে চানা এসব মিক্স করে দিয়েছে, গোলাপ জামুন আর জিলেপি, আর তার সাথে বাড়ি কচুরি, আর তার সাথে তরকারি সবজি নিয়েছি। তো এখন ছোট কচুরি দিয়ে শুরু করে দেখা যাক কেমন খেতে। ভেতরে আলুর স্টাফিং করা আছে কচুরির ভেতরে, আর ওপরে ছোলা রাখে সবজি, একটু স্পাইসি, খেতে ভালো। ছোট কচুরি যেটা রয়েছে সেটা একটু ঘিয়ের গন্ধ আছে ওটার মধ্যে, ভালো লাগছে, ঘি হিং সব মিক্স করা। আচ্ছা, এবার আমরা ট্রাই করব বাড়ি কচুরি, সবজি দিয়েছে তার সাথে ছোলা। এখানে দেখছি একটা জিনিসের প্রচলন খুব বেশি, ছোলা সব কিছুর সাথে দিয়ে দিচ্ছে, তার সাথে চাটনি দিয়েছে। এই যে ভেতরে স্টাফিংটা এরকম, এটা বিউলি ডালের স্টাফিং। সবজিটা কিন্তু আমার আগের দিনের দোকানেটা বেশি ভালো লেগেছিল এটার তুলনায়। এটাও ভালো, কিন্তু ওই দোকানেটা আরও ভালো ছিল। নিয়ে নিয়েছি গোলাপ জামুন, এটা 30 টাকা এক পিসের দাম, বেশ বড় কিন্তু। খুব ভালো হবে। ভেতরটা দেখুন, ভেতরে কেশর দেওয়া আছে, কেশর আর ক্ষীর দেওয়া রয়েছে। এবার নিয়ে নিয়েছি আমরা জিলিপি, আর খুব বেশি নিইনি, আমরা 50 গ্রাম নিয়েছি, তার সেটাতেই উঠেছে আপনার দেখুন 4টে পিস উঠেছে, আর একটু সাইজে ছোট, দেখা যাক আপনাদের। খুবই ক্রিস্পি, ভালো ঘিয়ে ভাজা। রামভান্ডারে ভেতরের জায়গা কিন্তু অত্যন্ত কম, তাই বেশ অসুবিধেই হয়েছিল আমাদের বসতে। আমরা রামভান্ডার থেকে খেয়ে বেরোলাম। যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মানে ছোট যে কচুরি, যেটা আলু কচুরি, সেটা এখানকার থেকেও প্রথম দিন যেখানে খেয়েছিলাম সকালবেলায় আমাদের সেটা বেশি ভালো লেগেছিল। আর বাড়ি কচুরিটা ভালো, তার সাথে সবজি যেটা দিয়েছিল ঠিক আছে, মানে ভালো টেস্টি, কিন্তু তার থেকেও বেশি টেস্টি লেগেছিল সত্যনারায়ণ যে সুইটসের আগের দিন খেলাম তার সবজিটা, তার সাথে পনির, কোপ্তা, অনেক কিছু মিক্স ছিল, ওই জন্য ওটার টেস্টটা অন্যরকম ছিল একটু, ওটা বেশি ভালো লেগেছিলো। আর গোলাপ জামুন ঠিক আছে, জিলেপিও ঠিক আছে, জিলেপি তো ভালোই এখানকার হয়, ঠিক আছে মোটামুটি। ওভারঅল রামভান্ডারের নাম আছে সব দিক থেকে ঠিক আছে, কিন্তু অন্য দোকানগুলোও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোন দোকানের খাবারটা ভালো। আমরা সবসময় কি হয় নামের পেছনে দৌড়ে আসি, কিন্তু বাকি যে দোকানগুলো আছে তাদের খাবারও কিন্তু যথেষ্ট ভালো টেস্টি। জলখাবার খাবার পর আমরা এখন চলেছি হোটেলের উদ্দেশ্যে। অনেক ভোরবেলায় উঠেছি, তাই এখন আমরা একটু রেস্ট করব। এই ঠাটেরি বাজার থেকে আমাদের হোটেল খুব কাছেই, তাই একটু রেস্ট করে তারপরে আবার আমরা বেরোবো ঘুরতে। একটু বিশ্রামের পর আমরা আবার বেরিয়ে পড়েছি বেনারস এক্সপ্লোর করতে। আমরা চলে এসেছি গোদলিয়া মোড়ে, আর এখান থেকে আমরা এখন ঠান্ডাই খাবো। বেনারসের ঠান্ডাই তো খুব ফেমাস, আপনারা সবাই জানেন। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা স্পেশাল বেনারসি ঠান্ডাই আর একটা পিস্তা বাদাম ঠান্ডাই। দেখি দুটো কীরকম টেস্ট হয়, আমরা ভাঙ দিতে বারণ করেছি, দেখি এখানকার ঠান্ডাই কীরকম হয়।
আমরা নিয়ে নিয়েছি ঠান্ডাই। এখানে রয়েছে এটা পেস্তা ঠান্ডাই, খেয়ে দেখি কেমন টেস্ট। দারুণ, এটা বেনারসি ঠান্ডাই। এবার এটা ট্রাই করব। দুটোই অসাধারণ, একটার মধ্যে কেশরের স্ট্রং ফ্লেভার, একটার মধ্যে পেস্তার স্ট্রং ফ্লেভার। দারুণ লাগছে খেতে। আমি দুটো ঠান্ডাই ট্রাই করলাম, তার মধ্যে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পিস্তা ঠান্ডাই। আর দুটোই ভালো, তার মধ্যে আমার বেশি ভালো লেগেছে পিস্তা ঠান্ডাই। আর দুটোরই দাম পড়েছে 80 টাকা করে। বেনারসি স্পেশাল ঠান্ডাই আর পিস্তা ঠান্ডাই দুটোরই দাম 80 করে। আমরা এখন চলেছি মণিকর্ণিকা ঘাটের দিকে। আর এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের ঠিক কাছ দিয়ে একটা রাস্তা রয়েছে, গলি রয়েছে, সেই গলি দিয়ে যাচ্ছি আমরা। বেনারসের গলি দিয়ে না হাঁটলে এখানকার আসল ফ্লেভার কিন্তু বুঝতে পারবেন না। বেনারসের গলিগুলো শুধু রাস্তা নয়, এগুলো যেন কয়েক হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী। এই সরু আঁকাবাঁকা গলির প্রতিটি মোড়ে লুকিয়ে রয়েছে প্রাচীন মন্দির, ছোট ছোট দোকান, মিষ্টির ঘ্রাণ, ধূপের সুবাস আর ভক্তদের হর হর মহাদেব ধ্বনি। এখানকার গলিগুলো এতটাই জটিল যে প্রথমবার এলে পথ হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। কিন্তু এই গলিতেই লুকিয়ে রয়েছে কাশীর আসল সৌন্দর্য ও সংস্কৃতি। এখন আমরা রয়েছি কাশী বিশ্বনাথ ধাম করিডোরে। কাশী বিশ্বনাথ মন্দির হিন্দু ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং ভারতের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলোর একটি। বিশ্বাস করা হয় এই মন্দিরের ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো। ইতিহাসের বিভিন্ন সময়ে এই মন্দির একাধিকবার আক্রমণ ও ধ্বংসের মুখে পড়েছিল, তবে প্রতিবারই ভক্তদের উদ্যোগে এবং বিভিন্ন শাসকের পৃষ্ঠপোষকতায় এটি পুনর্নির্মিত হয়েছে। বর্তমান মন্দিরটি 1777 থেকে 1780 সালের মধ্যে মালওয়ার রানী আহিল্যাবাই হোলকার নির্মাণ করেন। পরে 1839 সালে মহারাজা রঞ্জিত সিংহ মন্দিরের প্রধান শিখরে প্রায় 1 টন সোনা দান করেন। সেই থেকেই মন্দিরের সোনালী চূড়া বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। আজ কোটি কোটি ভক্তের কাছে বাবা বিশ্বনাথ শুধু একটি মন্দিরের নাম নয়, তিনি কাশীর আত্মা, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার প্রতীক। এই করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সেই 1000 বছরের ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এই করিডোর দিয়ে সরাসরি বাবা বিশ্বনাথের মন্দির থেকে গঙ্গার তীর এবং মণিকর্ণিকা ঘাটে পৌঁছানো যায়। এখন আমরা চলেছি মণিকর্ণিকা ঘাটের দিকে। কাশী বিশ্বনাথ ধাম করিডোরের সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হল এর অসাধারণ পরিচ্ছন্নতা। পুরো এলাকা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসংগঠিত। করিডোর থেকে বেরিয়েই এই রাস্তাটা চলেছে মণিকর্ণিকা ঘাটের দিকে। মণিকর্ণিকা ঘাটের দিকে যত এগোচ্ছি, রাস্তার দুপাশে সারি সারি কাঠের দোকান চোখে পড়ছে। এই কাঠগুলোই শেষকৃত্যের জন্য ব্যবহার করা হয়। এখানে এসে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। চারিদিকে ব্যস্ততা থাকলেও পরিবেশে যেন এক গভীর নীরবতা এবং গাম্ভীর্য রয়েছে। চারপাশের এই দৃশ্য মনে করিয়ে দেয় একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মণিকর্ণিকা ঘাট কাশীর সবচেয়ে প্রাচীন এবং পবিত্র শ্মশানঘাটগুলোর অন্যতম। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানে শেষকৃত্য সম্পন্ন হলে আত্মা মোক্ষ লাভ করে। এই ঘাটে দিন রাত 24 ঘন্টাই দাহক্রিয়া চলে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের প্রিয়জনদের শেষকৃত্যের জন্য এখানে আসেন। পুরাণে বলা হয় ভগবান বিষ্ণু এখানে তপস্যা করেছিলেন এবং দেবী পার্বতীর কানের অলঙ্কার মণিকর্ণ এখানে পড়ে যাওয়ায় এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। আরেকটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শিব এখানে মৃত্যুবরণকারীদের
মোক্ষ লাভে আশীর্বাদ করেন। বর্তমান ঘাটের অনেক অংশ 1800 শতকে আহিল্যবাই হোলকার সংস্কার এবং পুনর্নির্মাণ করেন। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের প্রবেশদ্বার, কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি না। এটি এমন একটি স্থান যেখানে মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়, তাই সেই মুহূর্তগুলোর প্রতি সম্মান জানিয়ে আমরা দূর থেকেই এই ঐতিহাসিক ও পবিত্র ঘাটকে প্রণাম জানালাম। কিছু জায়গা মনে হয় দেখার জন্য নয়, শুধু অনুভব করার জন্য। মণিকর্ণিকা ঘাট থেকে আমরা যাব এখানকার বিখ্যাত ব্লু লস্যি শপে। মণিকর্ণিকা ঘাট থেকে প্রায় 7-8 মিনিটের হাঁটা পথে কুঞ্জগালিতে রয়েছে এই দোকান। এখানে এলে এই দোকানের লস্যি ট্রাই করতে পারেন। আমরা চলে এসেছি ব্লু লস্যি শপে। এটা মণিকর্ণিকা ঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে মিনিট 5 মতো সময় লাগছে আসতে। তো এখানে লস্যি শুনেছি খুব ফেমাস, তো ট্রাই করে দেখছি। প্রথমে আমরা নিয়েছি ড্রাই ফ্রুট লস্যি, আর আরেকটা নিয়েছি আমরা মিক্সড ফ্রুট লস্যি। তো ট্রাই করে দেখি। এখানের একটা জিনিস খুব ইউনিক লাগে, যেটা হচ্ছে আপনার এই স্পুন, মানে কাঠের যে চামচগুলো সেগুলো দেয়। ভীষণ ঘন, প্রচুর ড্রাই ফ্রুট দেওয়া, অসাধারণ খেতে, মাস্ট ট্রাই। আর এটা আমরা নিয়ে নিয়েছি মিক্সড ফ্রুট লস্যি। এটার মধ্যে বুঝতে পারছি না কী কী দিয়েছে এখনো পর্যন্ত। এখানে তো দেখা যাচ্ছে যে বেদানার দানা রয়েছে, ওপর দিয়ে চকলেটের গুঁড়ো দিয়েছে, কোকো পাউডার দিয়েছে বোধহয়। আর প্রথম রাইডে পেলাম হচ্ছে বেদানা, আর তার সাথে পাইনাপেল। পাকা পেঁপে দিয়েছে এদের। আর একটা স্ট্রবেরির একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, ভীষণই ভালো খেতে। এখন চলেছি কালভৈরব মন্দিরের দিকে। এই গলি দিয়ে সোজা গেলেই কালভৈরব মন্দির। আমরা চলে এসেছি কালভৈরব মন্দিরে। এবার এখান থেকে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, কিন্তু যেটা সমস্যা হচ্ছে, যেটা এখানে মোবাইল বা ক্যামেরাতে কোনো ভিডিও করা অ্যালাউড না, তাই আমরা ভেতরটা দেখাতে পারছি না। তো এখানে আমাদের বন্ধ করতে হচ্ছে, আবার বেরিয়ে এসে এক্সপিরিয়েন্সটা বলবো। কালভৈরব মন্দিরে খুব ভালোভাবে পুজো দিলাম আমরা। কাশীর কালভৈরব মন্দির হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় শিব মন্দির। এখানে ভগবান শিবের উগ্র রূপ কালভৈরব রূপে পূজিত হন। তাকে কাশীর কোতোয়াল বা কাশীর রক্ষাকর্তা বলা হয়। বিশ্বাস করা হয় কাশীতে আগত প্রত্যেক তীর্থযাত্রীর দর্শন তখনই সম্পূর্ণ হয় যখন তিনি কালভৈরবের দর্শন করেন। আর এই মন্দিরটি মেদাগিন চকের কাছেই, তাই সেখান থেকে আমরা রিক্সা নিয়ে চলেছি গির্জাঘরের দিকে। বেনারস বিখ্যাত বেনারসি শাড়ির জন্য। এখানে প্রচুর দোকান আছে যেখানে এই শাড়ি পাবেন, তবে ভালো করে যাচাই করে তবেই কিন্তু কিনবেন। বেনারসের কিন্তু ফুচকা দেখছি, মানে বিভিন্ন জায়গায় স্টল বসেছে ফুচকার। তো এখানে আমার ইচ্ছা ছিল ট্রাই করার, ফুচকা ট্রাই করলাম, ভালো, কিন্তু কলকাতার ধারে কাছে নেই। কলকাতার ফুচকা বেস্ট। আমরা আজকে আবার চলে এসেছি কাশী চাট ভান্ডারে। তো আমরা নিয়ে নিয়েছি আজকে মিক্স চাট
কুলফি ফালুদা চেয়েছিলাম, কিন্তু শেষ হয়ে গেছে কুলফি ফালুদা। তো দেখি ট্রাই করে এটা কেমন খেতে। ঠিক আছে, মানে কালকের গুলো আরো বেশি ভালো লেগেছিল আমার, মিক্স চাটের থেকে টমাটার চাট আর সামোসা চাট এগুলো বেশি ভালো ছিল। আমরা মিক্স চাটের পর নিয়ে নিয়েছি পাপড়ি চাট। আমরা কলকাতায় যেরকম পাপড়ি চাট দেখতে অভ্যস্ত, এখানের পাপড়ি চাটটা কিন্তু ঠিক সেরকম না, মানে যেভাবে আমাদের সাজিয়ে দেওয়া হয় এখানে পাপড়ি চাটটা দেখুন একটু অন্যরকম টাইপের। দই, তার সাথে গ্রিন চাটনি দিয়েছে, আর এখানে মিষ্টি চাটনি দিয়েছে, আর এখানে সম্ভবত পেঁপে আর এটা গাজর গ্রেট করা সেটা দিয়ে দিয়েছে ওপর থেকে। আর ভেতরে দেখছি, আচ্ছা পাপড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছে এর মধ্যে। মিক্স চাটের থেকে আমার কিন্তু পাপড়ি চাটটা বেশি ভালো লাগছে। এটা দাম হচ্ছে 60 টাকা করে প্রতি প্লেট, মিক্স চাটেরও তাই দাম ছিল। বেনারসে পানের এত ডিমান্ড, দেখুন একটা ছোট দোকানে 3 জন পান বানাচ্ছেন। দিনের শেষটা বেনারসে এসে কিন্তু পান দিয়ে শেষ হওয়াটাই দরকার, মানে পানটা মুখে দিলে মানে গলে যাচ্ছে এরকম পান। আজকে আমরা অন্য দোকান থেকে ট্রাই করলাম, ভীষণই ভালো। আর যেটা বললেন ওনারা, মুখের মধ্যে পানটা রেখে দিতে, মানে চিবিয়ে ফেলতে না, তাহলে এর আসল টেস্টটা পাওয়া যায়। আজকের পুরো দিনটা আমাদের দারুণ কাটলো। শুরু হয়েছিল কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে, তারপরে আমরা সেখান থেকে চলে গেছিলাম আরসি ঘাটে, সেখানে আরতি দেখেছি। আরতি দেখার পর ওখান থেকে আমরা বোট রাইড করেছি, 84টা ঘাট দেখেছি, তার সাথে গিয়েছিলাম নমঘাটে। তারপরে ফেরার সময় আমরা ওখান থেকে মীরঘাটে নেমে সেখান থেকে আমরা চলে গেছিলাম রাম ভান্ডারে, সেখানে কচুরি খেয়ে তারপরে আমরা আবার একটু রেস্ট নিয়েছিলাম, হোটেলে চলে এসেছিলাম। সেখান থেকে হোটেলে রেস্ট নেওয়ার পরে আমরা সেখান থেকে বেরিয়ে লাঞ্চ করে চলে গেছিলাম মণিকর্ণিকা ঘাট এবং কাশী বিশ্বনাথ ঘাটে। সেখান থেকে আমরা আবার গেছি ব্লু লস্যি, সেখানে ব্লু লস্যি ভান্ডার যেটা রয়েছে সেখানে আমরা লস্যি ট্রাই করেছি। আর ওখান থেকে হেঁটে চলে গেছিলাম আমরা কাল ভৈরব মন্দিরে, পুজো দিয়ে গির্জা ঘরে চলে এসেছি। এসে ওখান থেকে হেঁটে চলে গেছিলাম দশাশ্বমেধ ঘাটে, ওখানে গিয়ে একটু বসেছিলাম, বসে তারপরে আমরা চলে গেছিলাম কাশী চাট ভান্ডারে, সেখানে খেয়ে এই মুখে পান নিয়ে এখন যাচ্ছি আমরা হোটেলে গিয়ে আজকের দিনের জন্য একটু রেস্ট নেব। কালকে সকাল থেকে আবার শুরু হবে আমাদের নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করা। আজকের জন্য শুভরাত্রি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।